হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আর এক নতুন টপিকের উপর রিডিং। টপিক হচ্ছে তোমার হাজবেন্ড বা ওয়াইফের চোখে তুমি কেমন মানুষ, তুমি মানুষ হিসেবে তার চোখ তুমি কেমন, ঠিক কেমন। ঠিক আছে, এটা কিন্তু নামের লেটার হিসেবে থাকছে। গ্রুপ ওয়ান হচ্ছে এ থেকে এম এর মধ্যে। আচ্ছা, এটা কিন্তু যার জন্য দেখছো তার নামের লেটার, বুঝতে পারছি। মানে সে তোমাকে কি হিসাবে দেখে, হ্যাঁ, তোমার হাজব্যান্ড বা ওয়াইফের নামের লেটার, ঠিক আছে। মানে তার চোখে তুমি কেমন, তার চোখে তো সে তোমাকে কি হিসাবে দেখে, তো সেক্ষেত্রে আমি নাম তার নামের লেটার সে কিভাবে দেখে, তুমি তো জানো তুমি কেমন, তার চোখে তুমি কেমন, তাই এখানে তার নামটা দিয়ে শুরু হবে কিন্তু। আচ্ছা, গ্রুপ ওয়ান হচ্ছে এ থেকে এম এর মধ্যে যদি তার নামের ফার্স্ট লেটার হয় তাহলে হচ্ছে গ্রুপ ওয়ান তোমরা বেছো। আর তার নাম, তার মানে তোমার হাজবেন্ডের নামের লেটার যদি এন থেকে জেড এর মধ্যে হয় তাহলে গ্রুপ টু তোমাদের, ঠিক আছে। আর একটা কথা, যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছো, অলরেডি হাজব্যান্ড ওয়াইফ হিসাবে মেনে নিছো তাকে, তোমরাও দেখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলো স্টার্ট করছি, যে তোমার হাজব্যান্ড আর ওয়াইফের চোখে তুমি মানুষ হিসেবে কেমন, কেমন হয়ে তোমাকে সে ভিউ করে। চলো স্টার্ট করি। গ্রুপ ওয়ান প্রথমে, যাদের নামের লিটার এ থেকে এম এর মধ্যে, দেখবো তোমার হাজবেন্ড বা ওয়াইফের চোখে তুমি মানুষ হিসেবে কেমন, সে তোমাকে কিভাবে ভিউ করে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। চলো, তোমার হাজবেন্ড বা ওয়াইফের চোখে তুমি মানুষ হিসেবে কেমন, তোমরা বসিয়ে নিও। কেউ আলাদা করে জিজ্ঞেস করবে না, দিদি আমরা ছেলে আমরা কি দেখতে পারবো না, অবশ্যই বোধ দেখতে পারবে, সকলে দেখতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট চলো, আচ্ছা, প্রথম কথা, তোমার হাজবেন্ড বা ওয়াইফের চোখে তুমি কেমন। এখানে ফাইভ অফ কাপ, তুমি খুব পাস্ট নিয়ে অতীতের কোনো কিছু নিয়ে ভেবে খুব কান্নাকাটি করো, তোকে তো মানে তোমরা তাকে কথা শোনাও হয়তো, ঠিক আছে, যে তুমি এই জিনিসটা করেছিলে আমার সাথে, এটা ভালো করনি হয়তো, মানে পুরোনো কথা, মানে পুরোনো কাসন দিয়ে বারবার ঘাটার অভ্যাস তোমাদের আছে, সেটা ভালো না। আর খুব প্যান প্যান করো, খুব ইমোশনাল হয়ে পড়ো, কান্নাকাটি করো। এই যে তোমার দুঃখী দুঃখী ব্যাপারটা, অল্পতে কষ্ট পাওয়া, এবং পাস্টে কি হয়েছিল, পাস্টটা তুমি কেন ভুলতে পারো না। তোমার হাজবেন্ড বা ওয়াইফের এটা বড় বিরক্তি লাগে, রাগের বিষয়, পাস্ট কেন ভুলতে পারো না। পাস্টে যদি আমি একটা কথা বলে থাকি, সেটাকে নিয়ে তুমি কেন ঘেটে ঘেটে তাকে উত্তেজিত করো, ঠিক আছে। সেটা ভেবে একটু বিরক্ত বোধ, আর তুমি কেন এত ঘ্যান ঘ্যান প্যান প্যান করো, কেন এত তুমি ইমোশনাল, পাস্টটাকে তুমি কেন ভুলতে পারো। আচ্ছা, শুধু তার ক্ষেত্রে না, অতীত জীবনে হয়তো তুমি কারোর থেকে ধোকা পেয়েছিলে, সেটা নিয়েও আলোচনা করো, বা কার সাথে কি হয়েছিল সেগুলো নিয়ে তার কাছে আলোচনা করো এবং কেঁদে ফেলো, সেটা তার খুব খারাপ লাগে। তার বক্তব্য, তোমার এই পাস্টটা, এই যে দুঃখী একটা পাস্ট, সেটাকে তোমার ভোলা উচিত, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ তোমাকে যে হিসেবে দেখে, যে তোমরা সমস্যা থেকে পালিয়ে যাও, তার কোনো বড় কোনো ঝামেলা এলে, সমস্যা এলে তুমি সেখান থেকে হয়তো না, তোমরা খুব নার্ভাস ফিল করো, সমস্যা এলে তোমরা খুব নার্ভাস ফিল করো, বা সমস্যা যেখানে সেখান থেকে তোমরা পালিয়ে যাও, ঠিক আছে। হয়তো ঝামেলা হলো, সেখান থেকে তোমরা পালিয়ে গেলে, মানে কোনো কিছু হলে সেখান থেকে তোমরা পালিয়ে বাঁচো, ঠিক আছে। সে বলে সমস্যা দেখলে পালিয়ে কেন বাঁচো, এই জিনিসটা করো না। তার মনে হয় তোমরা বড় কথা লোকাও, হাজবেন্ড বা ওয়াইফের এটা ভাবনা চিন্তা, বসিয়ে না, আমি বারবার বলেছি এক কথা, যে তোমরা বড় কথা লোকাও এবং বড় মিথ্যে কথা বলো, এবং খুব কথা লোকাও, এই জিনিসটা করো না। আচ্ছা, এটা কিন্তু তার ভাবনা, আমার না কিন্তু, ঠিক আছে। তোমরা বড় কথা লোকাও, 7 অফ সোর্স, এবং সমস্যা থেকে তোমরা পালিয়ে বাঁচো, এই জিনিসটা ভালো না, ঠিক আছে। এবং বড় কথা লোকাও তার কাছে, তুমি কেন সব কিছু তার কাছে লোকাও, সেটা একটা দুঃখের বিষয় তার। হাজবেন্ড বা ওয়াইফের ক্ষেত্রে বোধ, যারা বিশেষ করে প্রত্যেকের ক্ষেত্রে, এখন তো সবাই ওয়ার্ক করে না, ওয়ার্ক ম্যান ওয়ামেন,
তোমরা প্রবল পরিমাণে কর্মঠ, সবসময় কাজ কাজ করো। কেন এত কাজ কাজ করো? কাজ 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 ভালো, কাজ না হলে মানে কর্ম দরকার, কর্ম ছাড়া কোনো গতি নেই আমাদের, কিন্তু তাছাড়াও সারাক্ষণ কাজের অজুহাত দিলে তো হয় না, তোমাকে তার মনের কথা বুঝতে হবে। তোমরা প্রবল পরিমাণে কর্মঠ এবং পরিশ্রমী, সেটাকে সে পছন্দ করে, অ্যাপ্রিসিয়েট করে, ভালোবাসে, কিন্তু কাজের বাইরেও একটা জীবন আছে। তোমরা সেই জীবনটাকে উপভোগ কেন করো না? মানে তোমরা, তার বক্তব্য, তোমরা জীবনটাকে উপভোগ করো না। উপভোগ করা উচিত, তোমার জীবনটাকে জীবনের মতো করে উপভোগ করা উচিত। কেন করো না? সারাক্ষণ কেন কাজ কাজ করো? ওয়াই? আচ্ছা, নাইট অফ কাপ এবং টু অফ সোর্সের একটা কোয়ালিটি। নাইট অফ কাপ তোমার মধ্যে ভালোবাসা আছে, কিন্তু যখন আসে সেটা তীব্র গতিতে, তারপর সেটা সেটা আস্তে আস্তে সেটা মানে ওই হয় না যে ভালোবাসা এলে সেটা তীব্র গতিতে, তারপর সেটা একদম ক্ষণস্থায়ী, মানে সেটা স্টপ হয়ে গেল, বুঝতে পারছি? সেরকম না, মানে যখন তুমি খুব ভালো, তোমার মনও খুব ভালো, তখন তুমি খুব ভালো, তখন খুব ভালোবাসা দেখাও, কিন্তু পরক্ষণে সেটা তুমি তুমি তোমার জায়গায় স্টপ হয়ে যাও। নাইট অফ কাপের এনার্জি, এই জিনিসটা ভালো না। মানে মানে তোমার ভালোবাসা মানে স্টপ মানে কি হবে, মানে চলো, চলমান, মানে হয় না, জল তো বয়ে যায়, বহমান কেন? সেটার মধ্যে স্থিরতা নেই কেন? বহমান কেন? মানে ভালোবাসা এলেও হয়ে গেল, মানে সেইটুকু মুহূর্তে, তারপর এটা বয়ে যায় কেন? এটা এটা স্থির না কেন? তার একটা প্রশ্ন। নো ডাউট তোমার মন খুব ভালো, তোমরা খুব ইমোশনাল, কিন্তু তোমার এই জিনিসগুলো তার একটু বিরক্তি লাগে। দেখো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলে বিষয়টা আলাদা, এটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু বিষয়গুলো বোঝাচ্ছে এখানে, কারণ এটা কিন্তু সারা জীবনের ব্যাপার, হোল লাইফ। হোল লাইফ তুমি যখন একটা মানুষের সাথে থাকছো, শুধু ভালোগুলো না, খারাপগুলোকেও কিন্তু সে দেখে, এবং সেগুলো নিয়ে কিন্তু ঝামেলা বাঁধে, এটা বুঝতে হবে। তো তার মধ্যেও তোমার ভালোবাসা বহমান, স্থির নেই কেন? তোমার মধ্যে তোমার ভালোবাসার মধ্যে স্থিরতা দরকার। মানে এখানে বহমান বলতে হয়তো সেই মুহূর্তে একটা ভালোবাসা এলো, হয়ে গেল, তারপরে আবার সে নর্মাল ক্যাজুয়াল, সেরকম না। সে ভালোবাসা চাইলে সেটা খুব মোড় সেটা যেন বৃদ্ধি পায়, সেটা যেন চলে না যায়, বোঝাতে পারছি? তার এটা মানে এটা এক প্রকারের ব্লেম। আচ্ছা, টু অফ সোর্স, তোমরা বড় কনফিউজ তার চোখে। কনফিউজ কি, ধরো কোনো কিছু করার আগে মানে তোমরা খুব কনফিউজ থাকো কোনো কিছু, তোমার লাইফে সবসময় দুজনকে নিয়ে কনফিউজ, বা ফ্যামিলি তাকে নিয়ে কনফিউজ, কাজকে নিয়ে, মানে তার মনে হয় তুমি বড় কনফিউজ। হুম, তুমি, তোমার যেহেতু সবকিছুর মধ্যে তীব্রগামিতা আছে, সে কারণে তুমি একটু কনফিউজ। তোমাকে এই কনফিউজ নেচারটাকে, আচ্ছা, ডাউটফুল একটা নেচার, শুধু কনফিউজ না, ডাউটফুল, মানে তোমরা সকলকে ডাউট করে বেড়াও, যে এটা আদৌ ঠিক তো, আদৌ হবে তো, আদৌ মানে মানে এই জিনিসটা আমি যে করছি এটা ঠিক তো, মানে এই যা করো সব কিছুর উপর ডাউট তোমরা করো। তো এই ডাউটনেস নেচারটাকে তোমাদের ত্যাগ করা উচিত। হুম, আচ্ছা, এগুলো তো আমি বললাম, এগুলো এক প্রকারের তার তার মনে হয় এগুলো চেঞ্জ করা দরকার, ঠিক আছে? আচ্ছা, পজিটিভ কি দেখে সবসময়? তো দিদি শুধু কি নেগেটিভ, পজিটিভ, পজিটিভ কি? আচ্ছা, কিং অফ সোর্স, খুব বুদ্ধিমতী, খুব ভালো কথা বলতে পারো, গুছিয়ে, কমিউনিকেশন স্কিল খুব ভালো, এবং তোমরা হয়তো ইঞ্জিনিয়ার হতে পারো, বা হয় না যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা এরকম ইঞ্জিনিয়ার, বা মানে তুমি যে কাজটা করো সেটা কিন্তু পারফেক্ট, পারফেক্ট করো তোমরা। সাথে সাথে তোমরা খুব ভালো কথা বলতে পারো, খুব টকেটিভ তোমরা, তো এই নেচারটাকে সে খুব করে, এবং খুব সুন্দর গুছিয়ে কথা বলো। আচ্ছা, আর এই জিনিসটাকে সে খুব পছন্দ করে। আর কি? আর কি? আর কি পজিটিভ জিনিস দেখে? শুধু তো একটা মানুষের মধ্যে নেগেটিভ হতে পারে না, পজিটিভ নেগেটিভ নিয়েই কিন্তু আমরা প্রত্যেকে মানুষ। আর কি পজিটিভ দেখে?
সোর্স, খুব স্ট্রেট ফরওয়ার্ড, বলে না, যা বলো মুখের উপর বলো, কার কষ্ট লাগলো, কার হার্ট ব্রেক হলো সেটা তোমাদের কিছু এসে, মানে যা বলো স্পষ্ট কথা বলো, স্পষ্টবাদী তোমরা খুব, মানে মানে কারোর মন রাখার জন্য সুগার কোট করতে পারো না, এই জিনিসটাকে সে পছন্দ করে। আর আর অনেক দুটো পড়েছেন, ইউ আর এ স্টার, তার চোখে তুমি স্টার, অনেক সুন্দরী, সুন্দরী তার চোখে, নারী হলে সুন্দরী, পুরুষ হলেও খুব হ্যান্ডসাম, স্টারের কোয়ালিটি, তোমার মধ্যে কিছু করার দক্ষতা আছে এবং নিজ ক্ষমতা, নিজ বলে তোমরা অনেক ঊর্ধ্বে যেতে পারো, সেটা তার বিশ্বাস তোমাদের প্রতি। এবং তোমার মধ্যে নির্মাণ করার ক্ষমতা আছে, হ্যাঁ, নারী পুরুষ প্রত্যেকের মধ্যে নির্মাণকারিতা হয় না, মানে কোনো কিছু তৈরি করা, গড়ার ক্ষমতা আছে। তোমরা হয়তো সকলকে নিয়েই চলতে পারো, তোমরা ভেতর থেকে আনস্টেবল হতে পারো, হয় না, কখনো কখনো আনস্টেবল হয়ে পড়া, ইমোশনাল হয়ে পড়া, সমস্যা থাকলে ঘাবড়ে যাওয়া, ঠিক আছে, এই জিনিসগুলো করতে পারো। তা সত্ত্বেও তোমার মধ্যে একটা গড়ার বিষয় আছে, হয়তো সংসারে সবাইকে নিয়ে চলার যে মানসিকতা সেটা তোমার মধ্যে আছে, মানে গড়ে তৈরি করা, তোমরা তৈরি করতে জানো, ভাঙতে না, তৈরি করতে, তোমার মধ্যে তৈরি করার ব্যাপার, সকলকে নিয়ে চলার মানসিকতা তোমার মধ্যে আছে এবং গড়তে ভালোবাসো, যেটা গড়ো সেটাই কিন্তু শ্রেষ্ঠ হয়। ইউ আর স্টার, স্টারের কোয়ালিটি কুম্ভের, তুমি তার চোখে সুন্দরী তো বটেই, হ্যান্ডসাম তো বটে, এবং তোমার মধ্যে নির্মাণকারিতার একটা বিশেষ ক্ষমতা আছে। দ্য চ্যারিয়ট, ও সরি সরি, 7 অফ কাপ, যাই হোক চ্যারিয়ট বলে ফেলেছিলাম, চ্যারিয়ট মানে এখানে এসেছে না, 7 অফ সোর্স, 7 খুব স্ট্রং, স্ট্রং, 7 কি ইন্ডিকেট করছে এখানে, 7 অফ সোর্স, 7 অফ কাপ। আচ্ছা, তোমরা হয়তো বললাম না যে ভালোবাসাটা সেইভাবে বোঝাতে পারো না, দেখাতে পারো না, সেই যায় সেটা তুমি দেখাও, তো তুমি যে ভেতর থেকে খুব ইমোশনাল, সে মানে সেটা কিন্তু তোমার হাজবেন্ড বা ওয়াইফ জানে, তার মনে হয় সেটা তোমার দেখানো উচিত। এখানে একটা ফুল মুনের এনার্জি, এটা মেডিটেট করছে বসে, 7 অফ কাপ মেডিটেট করছে। এবং তোমরা খুব স্বপ্নপ্রবণ, শুধু স্বপ্নপ্রবণ না, স্বপ্ন দেখে বেড়ানো ওরকম ব্যাপার না, তোমরা স্বপ্নকে সত্যি করার ক্ষমতা, মানে কল্পনাকে বাস্তবে বাস্তবে রূপ দেওয়ার যে ব্যাপারটা, পরিকল্পিত যে ব্যাপারটা, পরিকল্পনা, সেটা তোমরা কিন্তু করো বা করতে পারো, তোমার সে ক্ষমতা আছে। শুধু স্বপ্ন দেখে যাও না, স্বপ্নকে সত্য করার যে ব্যাপারটা, যে পরিশ্রমের দ্বারা আমি আমার স্বপ্নকে তৈরি করে, মানে স্বপ্নকে বাস্তবে রূপ দেবো, সেই ব্যাপারটা তোমার মধ্যে আছে। এবং 7 অফ কাপ, ভালোবাসা আছে, তোমার অনেক স্বপ্ন, তুমি স্বপ্ন দেখতে ভালোবাসো, এবং মন থেকে তুমি নট আউট খুব ভালো, তার চোখে মন থেকে কিন্তু সে তোমাকে খুব ভালো লাগে, কিন্তু তোমার কখনো কখনো উচিত মুখ খুলে তোমার ভেতরে কি চলছে সেগুলো ব্যাখ্যা করা, সেগুলো যদি ব্যাখ্যা করো ব্যাপারটা আরো ক্লিয়ার হবে, এবং কমিউনিকেশন ঠিক, মানে তুমি কথা খুব ভালো বলো, কিন্তু তার মনে হয় তোমার একটু ডিপলি কমিউনিকেশন করার দরকার তার সাথে। তো গ্রুপ 1, এই ছিল তোমাদের রিডিং, তোমার হাজব্যান্ড ওয়াইফের চোখে তুমি ঠিক কেমন মানুষ, এই ছিল তোমাদের রিডিং। রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলো লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। কীরকম রিডিং চাও সেটা আমাকে কমেন্টে লিখে পাঠিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা। হ্যাঁ, গ্রুপ 2, যার পার্সনের নামে লেটার এন থেকে জেড এর মধ্যে, ঠিক আছে, পার্সন, নট তোমাদের, তোমার পার্সনে, তোমার পার্সন তোমাকে নিয়ে কী ভাবে, তোমার হাজবেন্ড বা ওয়াইফ তোমাকে ঠিক কি কি রূপে দেখে, কি চোখে দেখে, এবং তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করে। তো চলো গ্রুপ 2 স্টার্ট করি। তোমার হাজবেন্ড এবং ওয়াইফের চোখে তুমি ঠিক কেমন মানুষ, কিরকম মানুষ, এগুলো এরকম ভাবে ফট করে বলে নেবো না। তোমার হাজবেন্ড বা ওয়াইফের চোখে তুমি মানুষ হিসেবে কেমন, হ্যাংম্যান, চলো অনেকগুলো কাট পড়ে গেছে। 4 অফ সোর্স, এই 4 অফ সোর্স এলো,
কি অদ্ভুত, সেই একই কার্ড, সেম কার্ড ঘুরে ফিরে সেম সেম এলো, দ্য ডেভিল। আচ্ছা, দ্য হ্যাংম্যান, নাম্বার 12, হ্যাং। তোমার হাজবেন্ড বা ওয়াইফের চোখে একটা জিনিস আমি খুব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তুমি খুব ধৈর্যশীল। হ্যাঁ, নারী পুরুষ খুব ধৈর্যশীল, তোমার মধ্যে খুব প্রবল পরিমাণে ধৈর্য। মানে এখানে পেশেন্স অনেক, কিন্তু শুধু পেশেন্স না, এখানে হয় না যে আরেকটা জিনিস কি, তুমি খুব ত্যাগ সংসারের জন্য তুমি হয়তো সব কিছু ত্যাগ করতে পারো, ত্যাগের যে বিষয়টা সেটা তোমার মধ্যে আছে। কিন্তু কি হয়, এই মানে ধৈর্য ধরতে ধরতে কি হয়, যে হয়তো হয় না যে ঠিক আছে আমি আমি এই জিনিসটা এখন করবো না, পরে পরে করবো বা পরে বলবো, এই করতে করতে কখনো কখনো হয়তো অনেক সময় সেই জিনিসটা তোমরা করতেও পারো না, বলতেও পারো না। শুধু পজিটিভ তো বটে, ধৈর্য অনেক আছে, কিন্তু হয় না যেটা ঠিক আছে এটা এখন বলবো না, পরে বলছি, এখন করছি না, পরে করব, এখন যাব না, পরে যাব, এই করতে করতে অনেক কিছু পরে পরে করতে করতে তোমরা সেটা করোই না, ভুলে যাও, বা ঠিক আছে পরে আর হলো না, সেটা এই জিনিসটা হয়। এবং অবশ্যই তোমরা সংসারের জন্য ত্যাগ করতে পারো, এই জিনিসটাকে সে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে। ফার্স্ট কার্ড হ্যাং। আচ্ছা, সেকেন্ড কার্ড 10 অফ পেন্টাকেলস। ওয়াইফ হিসাবে হিসাবে তুমি নো ডাউট খুব ভালো, ওয়াইফ হিসাবে তুমি ভীষণ ভালো এক পার্সন, ভীষণ ভালো, সুন্দরী, বুদ্ধিমতী, খুব ভালো এক পার্সন। কিন্তু আর্থলি কার্ড ভালো, কিন্তু তবুও তার মধ্যেও সম্পদের কিছু না কিছু দাম্ভিকতা, কিছু না কিছু সামথিং তোমার মধ্যে আছে। সম্পদের দাম্ভিকতা, হয়তো রূপের দাম্ভিকতা, রূপবতী হলে রূপের দাম্ভিকতা। আচ্ছা, আমি এখানে স্টপ করে বলছি, তোমরা কিন্তু নিজের নাম অনুযায়ীও দেখতে পারো, অসুবিধা নেই, আমার মন বললো এটা করা উচিত, মানে তার নাম অনুযায়ী তুমি দেখতে পারো, এবং তোমার যদি মনে হয় যে আমার নাম অনুযায়ী আমি দেখবো আমাকে নিয়ে কিভাবে, সেটাও করতে পারো, আমার মনে হলো এটা বলা উচিত। ঠিক আছে, গ্রুপ 1-এ বলা হয়নি, কিন্তু তোমরা তোমার নাম অনুযায়ী গ্রুপ 1টাও দেখতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, 10 অফ পেন্টাকেলস, তুমি তোমার মধ্যে হয়তো মুখে হয়তো বলো না, তোমরা আবির্ভাবে বুঝিয়ে দাও, তার মনে হয় তোমার সৌন্দর্যের খুব অহংকার, ছেলে হলে বা মেয়ে হলে সৌন্দর্যের অহংকার, পুরুষ হলে পয়সা আছে, পয়সার একটা অহংকার, তাকে বলে ঘমন্ড, পয়সার অহংকার একটা আছে তোমার মধ্যে, ব্যাপারটা আছে, মুখে না বলো তোমরা, মানে 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 বলে না, কর্মের দ্বারা তোমরা সেটা বুঝিয়ে দাও। 10 অফ পেন্টাকেলস, 10, 10, সান। তো সানের একটা কোয়ালিটি তোমার মধ্যে ডেফিনেটলি আছে। আচ্ছা, 9 অফ ওয়ান্ডস, একটা যোদ্ধার কোয়ালিটি, নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে একটা যোদ্ধা। এখন বলতে পারো দিদি যোদ্ধা কি? যোদ্ধা, যোদ্ধা হচ্ছে আমরা বলি না সৈনিক, সেনাপতি, সেই সেনাপতির কোয়ালিটি, মানে শুধু এখানে সৈনিকটা কিরকম, মানে ঝামেলা অশান্তি হোক যাই হোক, তোমরা নিজের ব্যাপারটাকেই, মানে হয় না যে আমি যেটা করছি, আমি যেটা বলছি এটা ঠিক বলছি, নিজের বক্তব্যকে বড় করে রাখার যে ব্যাপারটা, বিষয়টা, সেটা নিজের বক্তব্যকে সুন্দর করে যে একটা হাজির করার যে বিষয়টা, সেটা তোমার মধ্যে আছে। তোমরা সহজে কারোর কাছে নত স্বীকার করো না, এবং খুব পরিশ্রমী তো বটে, পরিশ্রমী সাথে কিন্তু আত্মবিশ্বাসী এবং কর্ম করার দক্ষতা সব কিছু তোমার মধ্যে মিলিয়ে মিশিয়ে আছে। এবং মার্সের এনার্জি খুব স্ট্রং, খুব শার্প, সাথে কিন্তু মাথা গরম। হুম, তোমরা খুব রাগী এক পার্সন তার চোখে, এবং শুধু রাগী মানে কি, আয় দেখে নেবো, বুঝে নেবো যে ব্যাপারটা, ম্যাসকুলিন যে এনার্জি, সেটা তোমাদের মধ্যে নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে সেটা ভরা 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 ভরা। হ্যাঁ, সেটা ভরা ভরা, আয় বুঝে নেবো, আয় দেখে নেবো, মানে একটা ক্ষত্রিয়র যে ব্যাপারটা, সেটা তোমার মধ্যে খুব আছে। এবং খুব সাহসী তোমরা, এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বল, বোল্ড খুব, মানে নিজের বক্তব্যকে রাখার যে ব্যাপারটা সেটা আছে। এবং পোশাক আশাকের দিক থেকেও তোমরা খুব বোল্ড, মানে খুব স্বাধীন চেতে, সাথে খুব বোল্ড। নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে বলছি আমি।
আচ্ছা, ডেভিল কার্ড। যখন তুমি খুব রেগে যাও, খারাপ লাগলো আমি বলছি, তখন তোমার হাজবেন্ড বা ওয়াইফের মনে হয় তুমি ভীষণ টক্সিক, তুমি ভীষণ টক্সিক একটা বিষাক্ত একটা মানুষ। যখন খুব তুমি রেগে যাও, খুব জেদ করো, যেটা আমি করছি সেটাই এক ঠিক করছি আমি, এই বিষয়গুলো যখন তুমি তার কাছে মানে করো, তখন তার মনে হয় তুমি খুব টক্সিক একটা মানুষ, তোমার সাথে থাকা যায় না। সেই মুহূর্তে তার মনে হয়, যখন ঝামেলা বাঁধে, যখন তুমি তোমার জেদ মানে হয় না উগ্র রূপটা তার কাছে তুলে ধরো, তখন মনে হয় তুমি খুব টক্সিক। আর একটা জিনিস, টক্সিক হোক যা হোক যাই হোক, তুমি খুব আকর্ষণীয় নারী হলে, খুব লাস্যময় হাজবেন্ডের চোখে এবং ওয়াইফের চোখেও তুমি খুব আকর্ষণীয়। আকর্ষণীয় মানে তোমার মধ্যে একটা তীব্র আকর্ষণ আছে, মানে এটা এক প্রকারে কিন্তু জেলেস, মানে নারী হলে তোমার মধ্যে তীব্র আকর্ষণ, মানে অন্য পুরুষকে তোমরা আকর্ষিত করতে পারো, তোমার মধ্যে সে এটা ব্যাপার আছে। পুরুষ হলে তোমার প্রতি অন্য মেয়েরা আকর্ষণ অনুভব করে, তো সেটার কারণে সে কিন্তু খুব তার খুব রাগ ওঠে এবং সে কিন্তু কখনো কখনো সন্দেহ করে। এখানে সন্দেহ প্রবণতা আছে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি সৌন্দর্যের প্রতি তার মনে হয়, তোমার সৌন্দর্যের প্রতি অহংকার, যে বললাম তোমরা সুন্দরী মেয়ে হলে, ছেলে হলেও হ্যান্ডসাম এবং সম্পদ মম্পদ আছে, তার মনে হয় যে তো এখানে একটা চারিত্রিক, জানি না কাদের এনার্জি এখানে মানে হয় না, চারিত্রিক দোষও সে ধরতে পারে, মানে এখানে সন্দেহ কিন্তু তীব্রগামী, ঠিক আছে। তার মনে হয় যে যে কোনো পুরুষ তোমার প্রতি আকর্ষিত হয়, তুমি কোনো কারোর সাথে এখানে ট্রাস্ট ইস্যু কারোর ক্ষেত্রে, যে তুমি তার পিছনে তাকে তুমি চিট করতে পারো, এরকম এরকম তার কিন্তু মনে হয় না। তুমি অনেক সুন্দরী এবং আকর্ষণীয় নারী, পুরুষ হলে খুব হ্যান্ডসাম এবং খুব আকর্ষণীয়, অন্য নারীরা খুব অনায়াসে আসক্ত হয় এবং তার এটা কিন্তু ডাউট, সে কিন্তু সন্দেহ করে। কি অদ্ভুত না? আচ্ছা, এইসব কাপের এনার্জি ভালোবাসে, মানে বলে না এখানে ভালোবাসে এবং সন্দেহ করে, জেলেসও ফিল করে, সব মিলিয়ে মিশিয়ে, যেহেতু ডেভিলের এনার্জি, যখন রেগে যাও তার মানে খুব টক্সিক তুমি, কিন্তু সেটা বাদ দিয়ে তুমি খুব ভালো একটা মানুষ, কিন্তু ভালো এক পার্সন, ঠিক আছে। এইসব কাপ তোমার আহ, মনের দিক থেকে তুমি ভালো এবং তুমি তাকে ভালোবাসো, সেটা সে জানে, কিন্তু তুমি যখন খুব রেগে যাও তার খুব টক্সিক বলে মনে হয় এবং তোমার মধ্যে তীব্র আকর্ষণ, সেটাকে নিয়ে সে কিন্তু ইনসিকিওর ফিল করে, ডেফিনেটলি করে। আচ্ছা, আর কি কি ভালো কোয়ালিটি আছে যেটাতে সে মুগ্ধ আমি বারবার বলছি এখানে সুন্দরী, তোমরা মেয়ে হলে খুবই সুন্দরী, ছেলে হলে খুব হ্যান্ডসাম এবং তীব্র নারী হলে বলে না যে খুব আকর্ষণীয় এক নারী, পুরুষ হলেও খুব হ্যান্ডসাম, আমি আর বলছি না ভেগে বেশি, ঠিক আছে। আচ্ছা, সেম কাট কেন ভাই, ঘুরিয়ে পেরিয়ে কর। আচ্ছা, পেজ অফ কাপ, তোমার মধ্যে শিশু সুলভ একটা বিষয় আছে, সেটাকে সে কিন্তু খুব পছন্দ করে। একটা হয়তো তুমি তার থেকে বয়সে ছোট, তোমার সেই বাচ্চা যে ব্যাপারটা, ছেলে মানুষ সেটা সে খুব পছন্দ করে, একটা মারমেটের একটা এনার্জি, খুব কিউট তুমি তার চোখে। মেয়ে হলে, ছেলে হলে ছেলে হলে সে চায় যে সে যত সুন্দর, তোমার ওয়াইফ, তুমি তাকে প্রশংসা করো, ভালোবাসো, সে চায়, ঠিক আছে। এখানে 6 অফ কাপ, তোমার চাইল্ডলেস যে বিষয়টা, এবং তোমরা যখন ভালো মনে মনে থাকো, তখন তুমি তাকে খুব বোঝো, তার কথা এগ্রি করো, সেই জিনিসটাকে সে খুব মানে সে সেই জিনিসটা পছন্দ করে, ঠিক আছে। 2 অফ প্যান্টাকেলস, তুমি তার সাথে এবং তার পরিবারের সাথে ব্যালেন্স করে চলো, বাইরে যখন যাও লোকজনের সাথে ব্যালেন্স করে চলো, এই জিনিসটাকেও সে খুব পছন্দ করে। এবং তুমি খুব সুন্দর মেয়ে হলে খুব সুন্দর সাজো, তোমার ড্রেসিং সেন্স খুব ভালো, সেই জিনিসটাকেও সে খুব পছন্দ করে। তোমার হাজবেন্ড, সে মানে এখানে তোমার হাজবেন্ড বা ওয়াইফ, ঠিক আছে। তোমার ড্রেসিং সেন্সে সে খুব প্রশংসা করে, মানে মনে মনে আপ্লুত, মানে সে মনে মনে খুব আনন্দ পায়, হয়তো মুখেও বলে তোমার ড্রেসিং সেন্স ভালো, তুমি ব্যালেন্স করে চলো, মানুষ হিসেবে ভালো, লোকজনের সাথে খুব গুছিয়ে কথা বলো, যেটুকু দরকার সেটুকু বলে, মানে একটা
ব্যালেন্স করে, এই জিনিসগুলোকে সে কিন্তু পছন্দ করে, ঠিক আছে। আর এখানে তোমার ডেবলিস যে নেচারটা, সেটাকে সে কিন্তু হেট করে। তোমার তার মনে হয় যে তো ডেবলিশ মানে তোমরা অন্যকে খুব আকর্ষণ করতে পারো। আর একটা কথা, যে রেগে গেলে খুব জেদ করো, যেটা আমি বলবো সেটাই করতে হবে, সেটাই শেষ কথা। হয়তো রেগে গেলে বলো, চেঁচিয়ে ওঠো, হয়তো গালিগালাজও করো। তো এই জিনিসটাকে সে কিন্তু হেট করে। আর একটা জিনিস, এখানে নারী পুরুষ প্রত্যেকে তোমাদের মধ্যে ড্রিঙ্কিং হ্যাবিট আছে। হুম, তোমার ড্রিঙ্কিং হ্যাবিট, স্মোকের যে ব্যাপারটা, স্মোকিং যে নেচার, স্মোক করো, ড্রিঙ্ক করো, ছেলে হলে সেই জিনিসটাকে সে কিন্তু হেট করে। হুম, যারা পুরুষরা দেখছো, আবার কিছু কিছু মেয়ে হয়তো সন্দেহ করো তার হাজব্যান্ডকে, ঠিক আছে, সেটাকেও সে একটুখানি ইয়ে করে, যে সন্দেহ তোমরা হয়তো তোমার হাজব্যান্ডকে সন্দেহ করতে পারো, সেই জিনিসটার প্রতি তার একটুখানি খারাপ লাগার বিষয়। খুব যখন রেগে যায় তোমরা খুব টক্সিক হয়ে ওঠো, সেই তখন তার মনে হয় যে এটা পয়জন একটা বাবা আমার লাইফে, তখন সেই মুহূর্তে মনে হয়, ঠিক আছে। বাকি কিন্তু আমি এখানে আরেকটা জিনিস আমি দেখছি, কার এনার্জি, সিক্স অফ কাপ। তোমরা কারো কারোর ক্ষেত্রে হয়তো মনে হয় হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে যে তুমি তার থেকে তোমার মানে তোমার থেকে মানে তার থেকে তুমি তোমার বন্ধু বান্ধবকে বেশি প্রাধান্য দাও। হুম, তোমার হাজবেন্ড বা ওয়াইফের থেকে তুমি তোমার বন্ধু বান্ধবকে বেশি প্রাধান্য দাও। সেই জিনিসটার উপর তার কিন্তু সে কিন্তু হেট করে এই জিনিসটা। হুম, সে মুখে হয়তো বলে না, সে কিন্তু হেট করে। আর তোমার ড্রিঙ্কিং হ্যাবিটটাকে সে কিন্তু পছন্দ করে, ড্রিঙ্কিং স্মোকিং সেই জিনিসটা পছন্দ করে না। তো এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে, ভালো লাগলো লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।